আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা ওয়ার্ডপ্রেস সাইটে আপনি কিভাবে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেট করতে পারেন। একদম এ টু জেড দেখাবো। আমি আপনাদের দেখাবো একটা প্লাগইনের সাহায্যে কিভাবে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। তো দেখেন, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে সরাসরি প্লাগইনসে যাব। প্লাগইনসে যাওয়ার পর এখান থেকে যাব আমরা অ্যাড প্লাগইন। তো আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো সার্চ প্লাগইনে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সার্চ বারে লিখব সাইট কিট, SITE, সাইট কিট। তো সাইট কিট লেখার পর এরকম একটা প্লাগইন আসবে, যেটা হচ্ছে সাইট কিট বাই গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল অ্যাডসেন্স স্পিড। আমরা এই প্লাগইনটা ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল নাও-এ আমরা ক্লিক করব। ইনস্টল নাও-এ ক্লিক করার পর একটু সময় নেবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। তো দেখেন, এখানে হচ্ছে আমার এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে। ইনস্টলিং একটু সময় লাগবে। তো আমরা এখান থেকে এটা ইনস্টল করার পর দেখেন আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট, এই যে আমরা এই অ্যাক্টিভেটে ক্লিক করব। জাস্ট আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হবে। একটু সময় লাগবে। দেখেন আমার কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে কিন্তু লেখা আছে যে সাইট কিট, কংগ্রাচুলেশন, দ্য সাইট কিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেট। তো আমরা স্টার্ট সেটআপে ক্লিক করব। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের আবারও বলছি যে একসাথে অর্থাৎ একটা প্লাগইনের সাহায্যে কিভাবে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেটআপ করতে হয়। তো জাস্ট স্টার্ট সেটআপে ক্লিক করব। স্টার্ট সেটআপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যে সাইট আপ, সেট আপ সাইট কিট। তো এখান থেকে আমি কানেক্ট গুগল অ্যানালাইটিক্স অ্যাজ পার্ট অফ ইওর সেটআপ, এটাকে আমি জাস্ট টিক মার্ক করে দেব। এখান থেকে আমি এটাও টিক মার্ক করে দেব। এখন এখানে লেখা আছে যে সাইনিং ইন উইথ গুগল, আমি গুগলের সাহায্যে করব। এখন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি যেহেতু মেল দিয়ে করতে হবে, আমি চাইলে এই মেলটা দিয়ে করতে পারি, আবার আমি চাইলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিয়েও করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমি এই মেলটা দিয়ে করে দেব। জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট ওয়ালে ক্লিক করে দিব। ঠিক আছে, সিলেক্ট হোয়াট সাইট কিট ক্যান অ্যাক্সেস। এখন এখান থেকে আমি যখন সিলেক্ট ওয়ালে ক্লিক করে দেব, সিলেক্ট ওয়ালে ক্লিক করে দেওয়ার পর আমি নিচে আসব। এখানে এসে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমাকে এটা ভেরিফাই করতে হবে যে হ্যাভ গুগল ভেরিফাই সাইট ওনারশিপ। তো আমি এখান থেকে জাস্ট আমি ভেরিফাই ক্লিক করব। এখন ভেরিফাই ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। আচ্ছা, ভেরিফাই ক্লিক করার পর এরকম আসবে যে টার্ন অন ম্যাট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড, আমি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিব। আচ্ছা, অ্যালাউ করে দেওয়ার পর এখানে আরেকটা ইন্টারফেস আসবে যে এরকম যে সেট আপ সার্চ কনসোল। জাস্ট আমি সেট আপে ক্লিক করব। ক্লিক করার পর সেট আপ গুগল অ্যানালাইটিক্স,
আমি দুইটা একসাথে সেট আপ করে দেব। জাস্ট নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমার কিন্তু এখান থেকে অলরেডি দুইটা সেট আপ হয়ে গেছে। এখন আমাকে অ্যানালাইটিক্স বলতেছে যে এখানে আমার আরো দুইটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে জাস্ট কি করব, সেট আপ এ নিউ অ্যাকাউন্ট। আমি এখান থেকে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর হচ্ছে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি আবার এই মেলটা ইউজ করব। এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আবার আমি কন্টিনিউ ক্লিক করব। এই দেখেন আমাকে কিন্তু এখান থেকে সরাসরি হচ্ছে অ্যানালাইটিক্সে নিয়ে গেছে। এখন এখানে দেখেন যে গুগল অ্যানালাইটিক্স টার্মস অফ সার্ভিস, এখানে কিছু সার্ভিস দেয়া আছে। জাস্ট এখান থেকে আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেসিং টার্মস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য মেজারমেন্ট কন্ট্রোল ডাটা প্রোটেকশন টার্মস ফর দ্য ডাটা দ্যাট আই শেয়ার উইথ গুগল। জাস্ট এখানে আমি টিক মার্ক করে দেব। গুগল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এটাও আমি টিক মার্ক করে দেব। এখান থেকে আমি সবগুলোই টিক মার্ক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে দেব। আমি জাস্ট এখান থেকে ক্লিক করব গো টু মাই ড্যাশবোর্ড। আমাকে একটু সময় দিতে হবে, একটু লোডিং হচ্ছে। এ দেখেন আমি কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে একটা সাইডে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স দুইটাই সেট আপ করে দিয়েছি। ঠিক আছে, আমার দুইটা ওকে। তো আমি দেখব যে এটা আমার গুগল সার্চ কনসোলটা কিভাবে কাজ করে। দেখেন এখানে কিন্তু আমার দেয়া নেই, আমি যেটা সেট আপ করছি। জাস্ট এখান থেকে আমি রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন এই যে হয়ে গেছে কিন্তু এই যে আইডিয়া হোল্ডিংস বিডি। জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি সবগুলাই ডাটা এখান থেকে আমি চেক দিতে পারবো। জাস্ট আমি পারফরমেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমি সব ডাটা দেখতে পারবো। যেহেতু আমার সাইটটা নতুন এজন্য কোনো ট্রাফিক নেই। তো এখন আমার গুগল সার্চ কনসোল যেহেতু ওকে, আমি সম্পূর্ণ ক্লিয়ার করছি। এখন কথা হচ্ছে যে আমার অ্যানালাইটিক্সটা আমি কিভাবে চেক দিব। জাস্ট আমি এখানে গুগল অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে যাব। যাওয়ার পর হচ্ছে আমার যেহেতু এখানে গুগল আগে থেকেই অ্যানালাইটিক্স সেট আপ করা আছে, আমি জাস্ট ভেরিফাই করব যে আমার এটা এই মেইলে গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি এই ড্যাশবোর্ডটা আসবো, গুগল অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ডে আসবো। দেখেন আমি এখানে ক্লিক করার পর এই যে আইডিয়া হোল্ডিংস, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওপেনে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখেন আমার এই যে গুগল অ্যানালাইটিক্সটা অলরেডি সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট রিপোর্টে ক্লিক করব, তাহলে আমি এখান থেকে আমি আমার রিপোর্ট দেখতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো একটা ওয়েবসাইট অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে একটা প্লাগইনের মাধ্যমে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স আপনি খুব সহজেই আপনি সেট আপ করতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।